আজ মদিনার আকাশটা যেন অন্যরকম, বাতাসে এক অদ্ভুত ভারী ভাব। মসজিদে নববীর পাশে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছোট কামরা। সেই কামরায় শুয়ে আছেন বিশ্ব মানবতার মুক্তিদূত, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রচন্ড জ্বরে কাঁপছেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। জীবনের শেষ মুহূর্তগুলো ঘনিয়ে আসছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পানির পাত্র পাশে রেখেছিলেন। বারবার তিনি হাত ভিজালেন আর কপালে মুছলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। বাইরে সাহাবীদের ভিড় বাড়ছে, সবার চোখে পানি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে দাঁড়িয়ে আছেন, কেউ যেন না বলে নবীজি মারা গেছেন। এই শোক তিনি সইতেই পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মতো স্তব্ধ হয়ে আছেন। মদিনার অলিতে গলিতে যেন শোকের ছায়া নেমে এসেছে। মানুষ বিশ্বাসই করতে পারছেন না যে ওহীর নূর আজ নিভে যেতে পারে। হঠাৎ কামরায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সাথে আছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং জানতে চেয়েছেন আপনার অবস্থা কেমন। অথচ তিনি সব জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি কষ্টে চোখ মেলে তাকালেন। তার শেষ মুহূর্তের প্রতিটি শ্বাস যেন উম্মতের জন্য দোয়ায় পরিণত হচ্ছিল। তিনি আজরাইল আলাইহিস সালামকে দেখে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি কি জান কবজ করতে এসেছো নাকি দেখা করতে? আজরাইল আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব, আর আপনি না চাইলে আমি ফিরে যাব। আপনার আগে আমি আর কারো অনুমতি চাইনি, আপনার পরেও কারো অনুমতি চাইবো না। কিন্তু আমাদের নবীজি কি বললেন? তিনি কি তার জান্নাতের উচ্চ মাকাম নিয়ে ভাবছিলেন? না, তিনি জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ স্বরে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে? আমার দুর্বল উম্মতকে কে দেখাশোনা করবে? সুবহানাল্লাহ! যে নবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, যার সামনে জান্নাত সাজানো, সেই মুহূর্তেও তার মুখে নিজের পরিবারের নাম নেই, বরং আছে আমাদের মতো গুনাহগার উম্মতের নাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতকে তিনি কখনো লজ্জিত করবেন না। আপনিই প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবেন এবং আপনার উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বস্ত হলেন। এরপর তিনি শেষবারের মতো উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে দুটি নসিহত করলেন যে আজও আমাদের জন্য পাথেয় নামাজ, নামাজ, নামাজ কখনো ছেড়ো না। দ্বিতীয়, তোমাদের অধীনস্থ ব্যক্তিদের প্রতি দয়ালু থেকো। তার মাথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে হেলে পড়ল। তিনি বারবার আঙ্গুল উঁচিয়ে বলছিলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, হে আল্লাহ, আমি আমার পরম বন্ধুর কাছে যেতে চাই। এক সময় সেই মহান পবিত্র হাতটি এলিয়ে পড়ল, নিভে গেল পৃথিবীর শ্রেষ্ঠ নূর। মদিনার আকাশে তখন শোকের মাতাম। যে মহামানব আমাদের জন্য চোখের পানি ফেলেছেন, আজ তিনি রবের কাছে। বন্ধুরা, সেই দয়ালু নবী আজ নেই, কিন্তু তার ভালোবাসা আর সুন্নত আজও আমাদের মাঝে আছে। তিনি মৃত্যুর সময় আমাদের কথা ভুলে যাননি। অথচ আমরা কি তার দেখানো পথে চলছি? আমরা কি দিনে একবারও তার উপর দরুদ পাঠ করছি? আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, সেই মায়ার নবীর প্রতিটি সুন্নত আমরা মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কাল কিয়ামতে তার সাফায়াত নসিব করুন। আমিন। বন্ধুরা, এই চ্যানেলটাতে সবসময় ইসলামিক ভিডিও প্রচার করা হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি চাই সবসময় এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে। সবাই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে একটু পাশেই থাকবেন। ধন্যবাদ।